হ্যালো বন্ধুরা, আয়নের আজকে ইচ্ছে হয়েছে যে পিঙ্কিকে নিয়ে ছাদে যাবে। কেন ছাদে যাবে? কারণ বিকেলবেলা সে ছাদে যাওয়াতে ছাদে তার কিছু বন্ধু জুটেছে, বন্ধুদের সাথে সে খেলা করবে, এই জন্য ছাদে পিঙ্কিকে নিয়ে যাচ্ছে। রিঙ্কিকে রেখে এসেছে, কারণ রিঙ্কি একটু চঞ্চল কম, যার জন্য পিঙ্কিকে নিয়েই আমরা আজকে ছাদে উঠলাম। এখন ছাদে তার বন্ধুরা অপেক্ষা করতেছে, সে ছাদে যাবে দেখে কিন্তু দুপুরবেলা আজকে কিছুতেই ঘুমায় নাই। আমি প্রতিনিয়ত করে তাকে 1 ঘন্টা হইলেও ঘুম পাড়াই, কিন্তু না, আজকে সে জেগেছিল। তো বিকেল 4টা বাজার সাথে সাথে আজকে যে পিঙ্কিকে নিয়ে উঠেছে ছাদের উদ্দেশ্যে। তো এখন শীতের কালে আমরা সাধারণত চাচ্ছি না যে পাখিরা একটু ঠান্ডা লাগুক, খুব কেয়ার করতেছি। আর শীতকালে কিন্তু অনেক আচার অনুষ্ঠান হয়ে থাকে, সুন্নতে খাতনা, বিয়ে, পিকনিক, অফিস আদালতে অনেক আয়োজন হয়ে থাকে। তো যারা ঘি নিয়ে কাজ করতে রান্না করতে চাচ্ছেন, এবং যে রান্নাবান্নাগুলো হয়ে থাকে আপনাদের অনুষ্ঠান বাড়িতে, সেই অনুষ্ঠান বাড়িতে যদি এই ঘিটাই ব্যবহার করে রান্না করেন, তাহলে আপনাদের খাবারের মান কিন্তু অনেক বৃদ্ধি পাবে। তো এই ঘি নিয়ে কাজ করতেছি, আমি খাঁটি পণ্য নিয়ে কাজ করতেছি বিশেষ করে। তো যদি আপনারা ঘি নিতে চান, আমার পেজে নক করবেন, আমি খাঁটি পণ্যটি আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আপনার খাবারের মান যেমন বৃদ্ধি পাবে, তেমনি কিন্তু আপনি মানসিকভাবেও শান্তি পাবেন। আমার ভীষণ ইচ্ছা খাঁটি পণ্য নিয়ে কাজ করা, খাবার নিয়ে কাজ করা, কারণ বর্তমান সময়ে খাবারে যে পরিমাণ ভেজাল, নির্ভেজাল পণ্য মানুষকে পৌঁছে দেওয়াই আমার একটি দায়িত্বের মধ্যে পড়ে গেছে। তো আমার বাচ্চাটা পাখিকে যখন নিয়ে এসেছে, তার ফ্রেন্ডরা তো ভীষণ খুশি হয়েছে। এটা হচ্ছে রিহান, এবং আমরা যে বিল্ডিংয়ে ভাড়া থাকি, এই বিল্ডিংটাতে হচ্ছে ম্যাক্সিমাম পুলিশেরা ভাড়া থাকে। তো এগুলো হচ্ছে পুলিশের বাচ্চা কাচ্চা। তো এগুলোর সাথে আয়ানের সেম বয়সী এই বাচ্চাগুলো, কিছু বাচ্চা। তো এদের সাথে বিকেলবেলা করে আয়ান ছাদে খেলাধুলা করে, আর দুপুরবেলাও অনেক সময় খেলাধুলা করে। এখন যখন আয়ান পাখি এনেছে, সবাই কিন্তু অ্যাটেনশন নিচ্ছে পাখির দিকে, মানে সবাই খুব এক্সাইটেড। এবং আয়ানের পাখি দেখে সবাই ওদের বাবা মাকে জিজ্ঞেস করেছে, বা ওদের বাবা মার কাছে অনুরোধ করতেছে যে মা, আমাদেরকেও একটা পাখি কিনে দাও। আয়ান যেভাবে পাখি কিনেছে, আমরাও পাখি কিনতে চাই। এবং ওরা অনেক সময় কিন্তু আমার বাসায় আসে পাখি দেখার জন্য, বা আয়ান কি পাখি কিনেছে, পাখির কিভাবে যত্ন নেয়, সব কিছু জানার জন্য। তো আমাদের বিল্ডিংয়ে শুধুমাত্র পাখি প্রেমিক হচ্ছে আমরা, এবং দোতলায় একটা ভাবি আছে, আরিশার আম্মু, এই ভাবি। আসলে পশু পাখি এবং গাছপালা কিন্তু সবাই ভালোবাসে না, একমাত্র তারাই ভালোবাসতে পারে যাদের মন মানসিকতা অনেক ভালো থাকে, যাদের মন পরিষ্কার থাকে, তারাই কেবল পশু পাখি ভালোবাসে, তারাই কেবল গার্ডেনিংকে ভালোবাসে। আমার কাছে এটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। অনেকের হয়তো ইচ্ছা আছে, কিন্তু সুযোগ হয়ে ওঠে না। আমি সবাইকে উদ্দেশ্য করে এই কথাটা বলি না। আর আমি চাই যে আমার বাচ্চাটা পাখি নিয়ে ব্যস্ত থাকুক, তার কারণ হচ্ছে টিভি, মোবাইল এগুলো থেকে দূরে থাকার জন্যই কিন্তু আমি ওকে পাখিটা কিনে দিয়েছি। কারণ ওর মন মানসিকতা, পাখির সাথে মিশতে মিশতে ওর মন মানসিকতা আমার মনে হয় যে একটু সফট হার্টেড হবে, মানুষের প্রতি ও মানবিক হয়ে উঠবে। পাখিকে যত ভালোবাসবে, ওর ভেতরের মানবিকতাকে ও প্রকাশিত করতে পারবে। তো পাখিটা অবশেষে কিন্তু গাড়িতেও তুলেছে, এবং এই পাখিটা আনার পর থেকে দেখতেছি যে না, আয়ান অনেকটা টিভি দেখা কমিয়ে দিয়েছে। সকালটা ঘুমই ভাঙে তার পাখির সাথে খেলা করে, এবং বিকেলটাও তার পাখির সাথে খেলা করেই কাটে, যার জন্য কিন্তু অনেক বেশি ভালো আছে আমার বাচ্চাটা। তো এটাই আমার চাওয়া ছিল, এটাই আমার পাওয়া ছিল। তো আমার পাওয়াটা সার্থক হতে চলেছে। আরও কিছু পাখি আমার বাচ্চাটার জন্য আমরা আনবো। তো আজকে এ পর্যন্ত। সবাই আমার পাখিদের জন্য দোয়া করবেন, পাখিদের জন্য ভালো থাকে, যেহেতু শীতকাল, পাখি যেন অসুস্থ না হয়, আর আমার বাচ্চাটা যেন এভাবে হাসি খুশিতে ভরে থাকে সারা জীবন। অনেক স্ট্রাগল করে বাচ্চাটা আমার সুস্থ হয়েছে, ও যেন স্বাভাবিকভাবে বেঁচে থাকে। মানে হিংসুটে যারা ওর খারাপ চেয়েছিল, সেই মানুষগুলোকে যেন একটা সময় এসে ও কড়া জবাব দিতে পারে যে না, আমি পেরেছি, আমি জয়ী হতে পেরেছি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।